যে তোমরা যদি কারোর বাড়িতে ঢোকো তাহলে তোমাদেরকে আটকে রাখা হবে এবং চোর বলে তোমাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। যে বিভিন্ন গ্রাম থেকে বেশ কিছু ভাড়াটিয়া মানুষকে গহরপুর গ্রামে নিয়ে গিয়ে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। জামায়াতের কর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 24 জানুয়ারি বিকেলে মেহেরপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের নেতারা। এ ঘটনায় 3 জামায়াত কর্মী আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি। যাদের নামে আমরা অভিযোগ করছি সে আলিহিম এবং হায়দার সহ আরও যারা ছিল, তারা অস্ত্র হাতে করে হেসো হাতে করে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এরকম করে যে তোমরা যদি কারোর বাড়িতে ঢোকো তাহলে তোমাদেরকে আটকে রাখা হবে এবং চোর বলে তোমাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। যেহেতু এটা ভোটের মৌসুম, মহিলারা প্রতিটা গ্রামে যাচ্ছে, একজন পুরুষ তাদেরকে এরকম ঘটনার সাথে সাথে সেখানে আমাদের কোনো কর্মীরা ছিল না, তারা তাদের সাথে আটকে রাখে এবং পরবর্তী সময়ে আমাদের যখন দায়িত্বশীলের মাধ্যমে কিছু খবর আমরা পাই তাৎক্ষণিকভাবে তারা সেখানে 2-1 গিয়ে ঘটনাটা দেখে এবং সেখানেই তাদের আক্রমণের শিকার হয় আমার ভাইরা। এদিকে মেহেরপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণের দাবি, কিছু ভাড়াটে মানুষকে নিয়ে আসার কারণে এমন অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। তবে সেখানে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও ম্যাজিস্ট্রেট বিষয়টি সমাধান করেছেন বলেও জানান তিনি। একে মব ভায়োলেন্স উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি একটি সংবাদ সম্মেলন করেছেন। আসলে কি জানেন, যে আমি পরে শুনেছি যে ওখানে অ্যাডিশনাল এসপি সাহেব, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উনি উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে আমি যেটুকু জানি যে ওনাদের কাছ থেকে যদি আপনি জানতেন সত্য ঘটনাটি, যে বিভিন্ন গ্রাম থেকে বেশ কিছু ভাড়াটিয়া মানুষকে গহরপুর গ্রামে নিয়ে গিয়ে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। যাই হোক, রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং প্রশাসনের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি। আমরা কারো প্রতি মিথ্যা অভিযোগ আনতে চাই না। আমি এখনও বলি, এই মব ভায়োলেন্স একটা গ্রামের ছোট্ট মানুষদের ব্যক্তিগত তর্ক বিতর্কে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ জড়ো করা, এই প্রবণতা এক ধরনের মব ভায়োলেন্সের মধ্যেই পড়ে। এখনই যদি প্রশাসনিক কর্মকর্তারা অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ না দেন তাহলে মেহেরপুরের নির্বাচন পরিস্থিতি দিনে দিনে আমার মনে হয় মানুষের প্রত্যাশিত জায়গায় রাখা অত্যন্ত কঠিন হবে। মেহেরপুর থেকে তৌহিদ উদ্দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।